একটা ডেটা অ্যানালাইসিস করেন তো, আমার পেছনে থাকা এই রাইডটা কতটুকু রোটেশন পার মিনিট হলে সেটা মানুষের সহ্য ক্ষমতার মধ্যে থাকবে। অবাক হয়ে যাচ্ছেন, ডেটা অ্যানালাইসিস কিন্তু শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রে না, যে কোনো ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করছেন সেই প্রোডাক্টের মার্কেট ভ্যালু কেমন, দর্শক চাহিদা কেমন, সকল কিছু এই মুহূর্তে কিন্তু ডেটা বিশ্লেষণ করা হয়। সুতরাং যে কোনো ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে ডেটা অ্যানালাইসিস ইজ আ মাস্ট। আগেকার আমলে আমরা যখন একদম ছোটবেলায় দেখেছি ব্যবসার যেই ধারাটা শুরু হয়েছিল, যখন আসলে ডিজিটাল জিনিসটা আসলে অত বেশি প্রচলিত ছিল না, তখন ডেটা ক্যাপচার করা, ডেটাকে কালেক্ট করা এবং অ্যানালাইজ করা খুব ডিফিকাল্ট একটা জিনিস ছিল। কিন্তু বিজনেসের যে অরিজিনাল মেইন টার্গেট, আমরা যে প্রফিটটা করতে চাই, প্রফিটেবিলিটিটাকে ইনক্রিজ করতে চাই, সেটা করতে গেলে আমাকে হয় সেলস বাড়াতে হয়, নয়তো কস্ট কমাতে হয়, অথবা দুটোই একই সাথে করতে পারতে হয়। তো সেটা করার জন্য সেলসের পার্টে বিশেষ করে আমার আসলে কাস্টমার কিভাবে ভাবছে, কাস্টমার আমাকে কিভাবে এনগেজ করছে আমার সাথে, কাস্টমার কিভাবে পারচেজ ডিসিশন নিচ্ছে, অ্যাকশনগুলো কিভাবে নিচ্ছে, অর্থাৎ কাস্টমারের বিহেভিয়ার বোঝাটা আমার সেলসের সাকসেসের জন্য একটা মারাত্মক ব্যাপার। সেটা আমি একটা নিউ প্রোডাক্ট ডেভেলপ করার জন্য হোক, কিংবা আমরা একটা এক্সিস্টিং প্রোডাক্টকে মানুষকে, আমার কাস্টমারকে দিয়ে কিভাবে বেশি করে কেনানো যায় সেই অর্থে হোক, যেদিক থেকেই আগাই না কেন, ডেটা ছাড়া, কাস্টমারের ডেটা ছাড়া আমি আসলে অন্ধকারে ঢিল ছুটতে থাকবো। তো এই অন্ধকারে ঢিল যাতে ছুটতে না হয় সেটার জন্যই আসলে আমাকে ডেটা প্রয়োজন। এবং ডেটার ইম্পর্টেন্সটা তো আসলে গ্লোবালি ওয়েল এস্টাবলিশড। আমাদের দেশেও আমাদের যারা এন্টারপ্রেনার আছেন তারা ডেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন, অনেকেই ডেটা নিয়ে ইন্টারেস্টেড। প্রচুর শুনি আমি এগুলো, যারা আমাদের কাস্টমার আছেন, আমরা যাদের সাথে কাজ করি, সবাই আসলে ডেটা নিয়ে ইন্টারেস্টেড। কিন্তু এই ডেটাটাকে কেন বাংলাদেশে ওয়াইড স্কেলে এটা শুরু হচ্ছে না, তার একটা বড় কারণ আমার কাছে লাগে যে নলেজ এবং ইনভেস্টমেন্টের একটা ল্যাকিং আমরা দেখতে পাচ্ছি। ডেটার ইম্পর্টেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, এবং তার মেইন কারণ হচ্ছে কাস্টমারকে বুঝতে গেলে, এমনকি আমার নিজের অর্গানাইজেশনকে বুঝতে গেলেও, যেই অর্গানাইজেশনটা, বিজনেস অর্গানাইজেশনটা সার্ভিস বা প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে, উভয় ক্ষেত্রেই ডেটার আসলে কোনো বিকল্প নেই।